আসসালামু আলাইকুম। জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে আল জাজিরার সাংবাদিকের আলোচনাটি শুনলাম। তবে আমার পর্যালোচনায় আমি মূলত নারী নেতৃত্বের বিষয়টি নিয়ে আলোচনা করব। জামাতের নারী নেতৃত্বের ব্যাপারে আলোচনা করতে গিয়ে প্রথমেই সাধুবাদ দিতে হয় ডাক্তার শফিকুর রহমানকে, যে উনি ওনার এই সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিককে সুযোগ দেননি যে উনি কথা বলা থেকে থেমে যাবেন। অর্থাৎ উনি কথা বলেছেন এবং আল জাজিরার সাংবাদিক ওনার কথা বলা থামাতে পারেনি। এটা ওনাকে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হয়। এবং উনি ইংরেজিতে সাক্ষাৎকার দিয়েছেন। উনি ওনার শিক্ষাগত যোগ্যতা উনি প্রমাণ করেছেন যে উনি একজন এডুকেটেড মানুষ। এটা হচ্ছে প্রথমে ওনাকে ক্রেডিট দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে জামাত তাদের নেতৃত্বের ব্যাপারে, অর্থাৎ তাদের পলিসির ব্যাপারে আসলে ক্লিয়ার হতে পারেনি আজকেও। আমি যে সাক্ষাৎকারটি দেখলাম সেখানে জামাতের নেতাকে মূলত কয়েকটি প্রশ্ন করা হয়েছে। তার ভিতরে অন্যতম প্রশ্ন ছিল যে নারীদেরকে আপনারা কি নেতা হতে দেবেন কিনা জামাতের। উনি বলেছেন না, সম্ভব না। এবং ওখানে উনি বলেছেন যে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে তার নিজস্ব এন্টিটিতে সৃষ্টি করেন, অর্থাৎ নিজস্ব গুণাবলী দিয়ে সৃষ্টি করেন। The head of the Jamaat take your place one day? It's not possible. It's not possible because Allah made everyone in its own entity, because you will never. এবং আরেকটি বিষয় উনি বলেছেন যে যখন কিনা বলা হলো যে পার্লামেন্টে বা কোনো ক্যান্ডিডেট আপনাদের নারী নাই কেন, উনি বলেছেন উই আর প্রিপেয়ারিং ফর দ্যাট। অর্থাৎ উনি ভবিষ্যতে আশা করেন যে পার্লামেন্টের মেম্বার নারী হবে এবং তার জন্য জামাত প্রস্তুত হচ্ছে। এবং উনি লোকাল ইলেকশনে জামাতের বিভিন্ন নেতৃত্বে সফলতার কথা বলেছেন। তাই আমি বলতে পারি যে শফিকুর রহমান যেটা ইঙ্গিত করেছেন যে ভবিষ্যতে জামাত থেকে সংসদ সদস্য হবে। এবং এই কথা বলতে গিয়ে উনি বলেছেন অন্যান্য পার্টিতেও তেমন সাবস্টেনশিয়াল কোনো রেপ্রেজেন্টেশন উনি দেখতে পান নাই। এটাও সত্য, কারণ অধিকাংশ ক্ষেত্রে বাবার পরিচয় নাহলে হাজব্যান্ডের পরিচয়ে নারী নেতৃত্বে বলি আমরা দেখেছি অন্যান্য দলগুলোতে। প্রকৃতার্থে যে নারী নেতৃত্ব হওয়ার কথা সেটা আমরা কোনো দলেই, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপিতে আমরা বা জাতীয় পার্টিতে আমরা দেখতে পাইনি। এটা কিন্তু সত্য। এবং আরেকটা কথা বলেছেন যে এটা ফিজেবল নয় বলেই বিশ্বের যে সকল আপগ্রেডেড, অর্থাৎ উনি ডেভেলপ কান্ট্রিগুলোর কথা বলেছেন, ওখানে আমরা খুব একটা এর প্রমাণ দেখিনি যে নারী নেতৃত্ব তারা মেনে নিয়েছে। তবে আমার কি মতামত এটা বলার আগে আরেকটু কথা বলে নেওয়া দরকার যে উনি বলেছেন জামাতে কখনো নারী নেতৃত্ব শীর্ষে, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান যেই পজিশন আছেন সেই শীর্ষে আমরা কখনো নারী দেখতে পাবো না। কারণ উনি বলেছেন যুক্তি দিয়ে যে পুরুষরা তো দুধ খাওয়াতে পারবে না, বাচ্চা পেটে ধারণ করতে পারবে না, নারীদেরও নিজস্ব কিছু পার্থক্য আছে। এবং যখন আল জাজিরা সাংবাদিক বললেন যে আমি বুঝতে পারছি না কেন নারীরা সরকার প্রধান হতে পারবে না বা জামাতের প্রধান হতে পারবে না, উনি প্রথমত বলেছেন যে যেহেতু আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে নিজস্ব এন্টিটিতে তৈরি করেছেন এবং নারীর পক্ষে অনেকগুলো কাজ করা সম্ভব না সরকার প্রধান হিসেবে। কিন্তু যখন আল জাজিরা সাংবাদিক বারবার জিজ্ঞেস করেছেন যে কেন পারবে না বা কোন কাজটি পারবে না, সেটা সদুত্তর ক্লিয়ারলি জামাতের নেতা দিতে পারেননি। যে প্রধানমন্ত্রী হলে বা সরকার প্রধান হলে একজন নারী কোন কাজটা করতে পারবে না। উনি এটা দিয়ে অস্পষ্টভাবে যেই ব্যাপারটি ইঙ্গিত করেছেন যে নারীরা যখন বাচ্চা জন্ম দিবে তখন সে কীভাবে দেশ চালাবে, বোধহয় এটাই উনি বলতে চেয়েছেন, বাট স্পষ্ট করেন। Because you will never be able to bear a child. We will never be able to feed our breast to a child. This is God-given. And there are some differences between men and women. What Allah made, Yes. we cannot change it. I'm not able to No one can understand. change it. First of all, not all women necessarily want to be or will be mothers. But even if they are, even if they're raising children, why can't they head an organization like the Jamaat? I'm not able to understand. There's some limitation. In some cases, they will not be able to perform their duties. They will be limited. Physical in what way? inconveniences, you know. Already, we cannot deny it. I actually don't know. Why don't know? A mother when will give birth to a child, Yes. how will perform the duty? It's possible? Never. Allah knows everything best. ডাক্তার শফিকুর রহমান বোধহয় ভুলে গেছেন যে পাকিস্তানে 1990 সালে মুসলিম বিশ্বের প্রথম সরকার প্রধান নারী বেনজির ভুট্টো, উনি সরকার প্রধান থাকতেই বাচ্চা জন্ম দিয়েছিলেন। সেখানে কিন্তু ওনার কাজে কোনো ব্যাঘাত হয়নি।
এছাড়াও নিউজিল্যান্ড দেশটি অনেকের কাছেই প্রকৃত ইসলামিক দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে ভোটেড হয়েছে, যে এই কারণে যে সেখানে মুসলমানরা সবচেয়ে শান্তিতে থাকে। সেখানে প্রখ্যাত লিডার, ফিমেল লিডার জাসিন্দা, উনি কিন্তু আজকে থেকে 7 বছর আগে প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই শিশু সন্তান জন্ম দিয়েছিলেন। সুতরাং এটা কোনো যুক্তি নয়। আধুনিক বিশ্বে বাচ্চাকে পালার জন্য মা তার কাজের পরেও সন্তানকে দেখভাল করতে পারে এবং সেখানে বাবা বাচ্চা লালন পালনে সহায়তা করে। এবং বর্তমানে বিশ্বে উন্নত দেশগুলোতে শুধু ম্যাটারনিটি লিভ নয়, প্যাটার্নিটি লিভও পাওয়া যায়, অর্থাৎ বাবারাও বাচ্চা হলে ছুটি নিতে পারেন লালন পালনের জন্য। এটা বোধহয় ডক্টর শফিকুর রহমান জানেন না, তাই এটা 21st সেঞ্চুরির দল হতে হলে এগুলি জানতে হবে। যখন ওনাকে খালেদা জিয়ার ব্যাপারে বলা হলো, উনি বলেছেন, ওনাকে যখন বলা উনি কি আপনারা মনে করেন না উনি সফল নেত্রী ছিলেন, তখন উনি ইয়েস বলেই সাথে সাথে বলেছেন এটা ওই দলের সিদ্ধান্ত। It's quite remarkable you're saying this in a country where you've had women prime ministers for the past 3 decades. We did not protest them. Already I said we are not disrespectful. Yes. But if you look to the world, Yes. those who are upgrade world, how many ladies came forward? Fascinating. You're saying that they can't be the head of an organization while they can be the prime minister of a country of what, 160, 70 billion people? So clearly women are capable of leadership positions. Even most of the country in the world did not consider this feasible. This is the reality of the world. Many countries have had women leaders, sir, including yours. Few countries. It's interesting because you were actually part of a government with the BNP. You were part of an alliance government. Begum Khaleda Zia, a woman, was the prime minister. Yes. You think she did a good job Yes. as prime minister? It's not our decision. It's their party decision. Okay. We should respect this party opinion. But দুটো কন্ট্রাডিকশন এখানে। ইয়েস যদি হয় ইয়েস, সেখানে ওই দলের সিদ্ধান্ত, এটা বলা যৌক্তিক নয়। এখন আসলে আমি কি মনে করি, আমি আরও যেটা মনে করি যে উনি যে ডেভেলপ দেশগুলোর কথা বলেছেন, ওখানে সবচেয়ে ডেভেলপ কান্ট্রিগুলোকে সফলভাবে নারী নেতৃত্ব আমরা দেখেছি। ফর এক্সাম্পল, গ্রেট ব্রিটেনে কয়েকবারই নারী নেতৃত্ব দেখেছি। মার্গারেট থ্যাচার, উনি ফোকল্যান্ড ওয়ারে ব্রিটেনকে নেতৃত্ব দিয়েছেন এবং ফোকল্যান্ড ব্রিটেনের হাতছাড়া হতে দেননি, এজন্য ওনাকে আয়রন লেডি বলা হতো। এছাড়া অ্যাঙ্গেলা মার্কেলের কথা আপনারা জানেন, উনি জার্মানিকে খুব সফলভাবে নেতৃত্ব দিয়েছেন অর্থনৈতিক দিক থেকে এবং মাইগ্রেশন ইস্যুতে, যেটা কিনা পরবর্তীতে জার্মানির নেতা কয়েকজন দিতে পারেননি। একই কথা প্রযোজ্য বর্তমানে ইটালিয়ান নেতৃত্বের ক্ষেত্রে। ইটালিয়ান বর্তমানে যে সরকার প্রধান আছেন উনিও নারী। এছাড়া ভেনেজুয়েলাতে বর্তমানে সরকার প্রধান নারী এবং তারা সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন বলে আমি মনে করি। সুতরাং যদিও বলতে পারেন যে এনাদের সংখ্যা কম, কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। নারীরা ঐতিহাসিকভাবে অবহেলিত ছিল বলে এবং তারা শিক্ষা দীক্ষা পিছিয়ে ছিল বলে তারা নারী নেতৃত্বে বা বিশ্ব নেতৃত্বে পিছিয়ে আছে, কিন্তু সেটা কিন্তু খুব দ্রুত হারে সেই গ্যাপটা কমে আসছে। এটা কিন্তু আপনাদের মানতে হবে এবং এটা প্রত্যুত্তরে আপনারা কোনো পাল্টা জবাব দিতে পারবেন না, আর্গুমেন্ট দিতে পারবেন না। এখন যদি বলেন যে দেশের সরকার প্রধান মানে সারাক্ষণ মারামারি করা বা ইট ভাঙা বা আপনার যদি মনে করেন পাথর উঁচা করা, এগুলো বললে তো আর কোনো কথা থাকে না। এখন যদি পলিসি সেরকম হয়ে থাকে তা কিছু বলার নেই। এখন আসেন, উনি বলেছেন আল্লাহ ডিফারেন্ট এন্টিটি তৈরি করেছে। না, এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ যদি এটাই উনি সাজেস্ট করতে চাচ্ছেন যে আল্লাহর এটা অভিপ্রায় নয় যে নারীরা দেশকে বা দলকে নেতৃত্ব দিবে, এটা ঠিক নয়। প্রথমত হাদিস, দুর্বল হাদিস এরকম একটি ইঙ্গিত আছে, কিন্তু সেটা কোরআনিক নয় বা কোরআনের সাথে সংঘাতপূর্ণ বলে মনে করি। কিন্তু আল্লাহ হারাম করেননি প্রথমত। এই জন্য দেলোয়ার হোসেন সাঈদীকে এই বিষয়ে একবার প্রশ্ন করা হয়েছিল। দেলোয়ার সাঈদী স্পষ্ট বলেছেন যে জামাতের এখানে জামাত এটাকে হারাম মনে করে না এবং এটার পক্ষেও কোনো কথা বলে না, কিন্তু এটাকে হারাম মনে করে না। এটা কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী স্পষ্ট বলেছিলেন। জামাতের সমস্যা এটাই, জামাতরা কোনো বিষয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করে না এবং ইসলামিক লতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম পলিসি ফলো করে এবং অসংখ্য তাফসীর আছে, অসংখ্য হাদিসের ব্যাখ্যা আছে। তাই কখনো ইউনিফর্ম কোনো সিদ্ধান্তে ইসলামিক দলগুলো কোনো দিন যেতে পারবে না। তবে জামাত অ্যাটলিস্ট এটা ক্লিয়ার করেছে যে তার নারী
নেতৃত্ব বা নেতৃত্ব বলতে শীর্ষ নেতৃত্ব তারা সমর্থন করে না এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াটাকে সমর্থন করে না। কিন্তু আমি এটা তীব্র বিরোধী এবং আমি মনে করি না যেটা ইসলাম বিরুদ্ধ যে একটি দেশের প্রধানমন্ত্রী নারী হবে সেটা ইসলাম বিরুদ্ধ বলে আমি মনে করি না। কারণ ইসলাম বিরুদ্ধ না কেন মনে করি না, কারণ কোরআনে এর বিরুদ্ধে কোনো কথা নেই যে নারী নেতৃত্ব একটা দেশে আসতে পারবে না, এরকম কোনো কথা কোরআনে নাই। এবং আমি কোরআনেই আস্থা রাখি, কারণ হাদিস নিয়ে এবং তাফসিরগুলো নিয়ে সৌদি সরকার সহ এমনকি আপনার তুরস্ক সরকার সহ বিভিন্ন মুসলিম দেশগুলো আবার রিভাইজ করা শুরু করেছে এগুলি, কারণ তারা মনে করে এগুলো অধিকাংশই কোরআন এর সাথে সাংঘর্ষিক। তাই ডাক্তার শফিকুর রহমান উনি যে অবস্থানটা করেছে তার জন্য জামাত তার ইমেজ যথেষ্ট নষ্ট হয়েছে। কিন্তু ওভারঅল এছাড়া উনি পারফরমেন্স ভালোই করেছেন। ওনার অন্যান্য বিষয়গুলি নিয়ে আমি পরবর্তীতে আবার আলোচনা করব। আচ্ছা, আরেকটি ব্যাপার আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন, নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন নাই নারী নেতৃত্ব সম্পর্কে কোনো কথা কখনোই না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে, অথবা আমার স্ত্রী হযরত আয়েশা। এটা তো রাজতন্ত্র, এটা উনি বলবেন না। না, কোনটা রাজতন্ত্র? এই যে না, আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক রাজতন্ত্র চলে আসছে, পারিবারিক তন্ত্র, না ওইটার সাথে এটার মিল নেই। না, ওইটার সাথে এটার মিল নেই। আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা। আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন। নারী নেতৃত্বের ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি, যে দুটি দলের প্রধান নারী। জনগণ ভোট দিয়েছে, আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, ইসলাম এমন একটি দলের সঙ্গে আপনারা 4 দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নেই, আর হারাম এ কথাও বলিনি। আচ্ছা, এটাও বলেন নাই।